বাপি হালদার সাহেবরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। মানুষজন বাপি হালদারদের তথা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে আসছে, সেই জন্য তারা আতঙ্কিত হয়ে অবাঞ্ছিত মন্তব্য করছে। যদি আমি দেশের আইন বহির্ভূত কোনো কাজকর্মের সাথে আমি বা আমাদের দল যুক্ত থাকে, বাপি হালদারের খুব কাছের লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার পিসিমণি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তাহলে আমাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না? বাপি হালদারদের বলবেন এই ধরনের মুসলিম সমাজকে, আদিবাসী দলিত সমাজকে, গরিব মানুষকে ভুল বুঝিয়ে আর বেশি দিন তারা রাজনৈতিক ক্ষমতায় ধরে রাখতে পারবে না। সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল শুধুমাত্র, ফলে লুট করতে সুবিধা হয়েছে। পুলিশ তো বাপি হালদারদের কথাই এখন চলছে, এই পুলিশই বাপি হালদারদেরকে ছুট কাটাবে সময়ের সাথে সাথে। ধৈর্য ধরুন। দেখুন, একটা সামান্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাপি হালদারদেরকে ভোট চুরি করতে হচ্ছে, সার্টিফিকেট চুরি করতে হচ্ছে। অর্থাৎ বাপি হালদারদের সাথে না মুসলিম আছে না হিন্দু আছে, কেউ নাই, সবাই ওনাদেরকে রিজেক্ট করছে। ফলে আতঙ্কিত হয়ে সার্টিফিকেট চুরি করে আজকে বিজয়ী নিজেদেরকে ঘোষণা করলেও আগামী দিনে বাপি হালদার সাহেবদের অবস্থা রাজনৈতিক ভাবে প্রচন্ড ভাবে খারাপ হবে। বলছেন যে অ্যাকচুয়ালি আইএসএফ মৌলবাদী দল, নওশাদ সিদ্দিকী সাহেব মৌলবাদী দল। মথুরাপুর লোকসভার এমপি বাপি হালদার তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকীর দল মৌলবাদী এবং নওশাদ সিদ্দিকী নিজেই মৌলবাদী। আমার প্রতিক্রিয়া হচ্ছে, ব্যাপার হচ্ছে এই বাপি হালদার সাহেব, যার ফ্যামিলির অভিযোগ ছিল নাকি চাকরি চুরি করেছে, মেধার ভিত্তিতে নয় অবৈধ পন্থা অবলম্বন করে সে চাকরি নিয়েছে, এ অভিযোগ আছে। সে আমাকে সার্টিফিকেট দেবে, আমাদের দল সম্পর্কে সার্টিফিকেট দেবে? বাপি হালদার সাহেবরা আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। মানুষজন বাপি হালদারদের তথা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে আসছে, সেই জন্য তারা আতঙ্কিত হয়ে অবাঞ্ছিত মন্তব্য করছে। যদি আমি দেশের আইন বহির্ভূত কোনো কাজকর্মের সাথে আমি বা আমাদের দল যুক্ত থাকে, বাপি হালদারের খুব কাছের লোক হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার পিসিমণি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তাহলে আমাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করছে না? বাপি হালদারদের বলবেন এই ধরনের মুসলিম সমাজকে, আদিবাসী দলিত সমাজকে, গরিব মানুষকে ভুল বুঝিয়ে আর বেশি দিন তারা রাজনৈতিক ক্ষমতায় ধরে রাখতে পারবে না। অনেক হয়েছে, দলিত আদিবাসী মুসলমানরা ঐক্যবদ্ধ জোটবদ্ধ হচ্ছে এই বাপি হালদার তথা অভিষেক ব্যানার্জি তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিদেরকে হারানোর জন্য প্রস্তুতি নিয়েছে। তারা আতঙ্কিত হয়ে আমাদেরকে এই ধরনের মন্তব্য করছে। বলছি, বেশ কয়েকদিন আগে ঢোলা মাদারপাড়া হাই মাদ্রাসার নির্বাচনে আপনারা 6টিতে 6টি জয়লাভ করেছেন, সেখানে আপনাদেরকে ভোট লুট করা হচ্ছে। হাই মাদ্রাসার নির্বাচনে যদি ভোট লুট করা হয়, বিধানসভা 26শে বিধানসভা নির্বাচনে কি ভাবছেন? সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল শুধুমাত্র, ফলে লুট করতে সুবিধা হয়েছে। পুলিশ তো বাপি হালদারদের কথাই এখন চলছে, এই পুলিশই বাপি হালদারদেরকে ছুট কাটাবে সময়ের সাথে সাথে। ধৈর্য ধরুন। দেখুন, একটা সামান্য মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাপি হালদারদেরকে ভোট চুরি করতে হচ্ছে, সার্টিফিকেট চুরি করতে হচ্ছে। অর্থাৎ বাপি হালদারদের সাথে না মুসলিম আছে না হিন্দু আছে, কেউ নাই, সবাই ওনাদেরকে রিজেক্ট করছে। ফলে আতঙ্কিত হয়ে সার্টিফিকেট চুরি করে আজকে বিজয়ী নিজেদেরকে ঘোষণা করলেও আগামী দিনে বাপি হালদার সাহেবদের অবস্থা রাজনৈতিক ভাবে প্রচন্ড ভাবে খারাপ হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় গোটা সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছেটা কি, চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ মানুষের কণ্ঠ।